দেশের বাইরে পড়াশোনা করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে ম্যাটারটা সেটা হচ্ছে ফিল্ড অফ স্টাডিজ। আমরা অস্ট্রেলিয়ার এমন কয়েকটা ফিল্ড অফ স্টাডিজ নিয়ে কথা বলবো যেগুলো অনলি আপনার পড়াশোনা শেষে আপনাকে জব সিকিউরিটি দিবে না, অলসো আপনার পিআর পাথওয়েসটা অনেক ইজি করে দিবে। নাম্বার 1-এ আমরা কথা বলবো হেলথ কেয়ার নিয়ে। অস্ট্রেলিয়ায় হেলথ কেয়ার ফিল্ডটা ওদের প্রায়োরিটি মাইগ্রেশনের লিস্টে আছে। এই হেলথ কেয়ারে যে কোনো একটা কোর্স যদি আমরা করি তাহলে জব পেতে অনেক হেল্প হবে এবং এটা আপনাকে ইজিলি পিআর দিবে। বিকজ ওদের যদি প্রায়োরিটি মাইগ্রেশনে থাকে অথবা ওদের যদি ইন ডিমান্ডের লিস্টে থাকে, দ্যাট মিনস এই ফিল্ডে লেবার অথবা এমপ্লয়িজ লাগবে। সো আপনি যদি পড়াশোনা শেষ করতে পারেন, একটা জব সিকিউর করতে পারেন, আপনার জন্য পিআর পাওয়াটা অনেক বেশি ইজি হবে কম্পেয়ার টু দি আদার প্রোগ্রামস যেগুলো ইন ডিমান্ডে না। হেলথ কেয়ারে এইজড কেয়ার প্রফেশনটা অনেক ভালো একটা ডিমান্ডে আছে। যারা সায়েন্সে আছেন এবং হেলথ কেয়ার রিলেটেড কোনো কোর্স নিতে চান তারা প্রবাবলি নার্সিংটা বেছে নিতে পারেন। নাম্বার 2-তে আছে ইঞ্জিনিয়ার্স। তো অস্ট্রেলিয়াতে মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, সফটওয়্যার ইঞ্জিনিয়ার্সরা পার্টিকুলারলি ভালো ডিমান্ডে থাকে সবসময়। আমার ফেভারিট হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং বিকজ অফ অবভিয়াস রিজন। আর অস্ট্রেলিয়ার হাউজিং ক্রাইসিস ইজ রিয়েল। ওরা ওদের হাউজিং অ্যাভেলেবিলিটিটা ম্যাসিভলি ইনক্রিজ করার চেষ্টা করতেছেন। গেস হোয়াট, আপনি যদি হাউজিং ইনক্রিজ করতে চান অবভিয়াসলি আপনার সিভিল ইঞ্জিনিয়ার্স লাগবে। সো সিভিল ইঞ্জিনিয়ার্স নাম্বার 1। আর সেকেন্ডে আমরা রাখবো সফটওয়্যার ইঞ্জিনিয়ার্সদেরকে, বিকজ সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স ইজ এ ফিল্ড যেটা হচ্ছে পুরো ওয়ার্ল্ডে সব সময় মোটামুটি একটা ভালো ডিমান্ডে থাকে। তো ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে দুইটা কোর্সের যে কোনো একটা কোর্স যদি সিলেক্ট করেন ইউ হ্যাভ এ বেটার চান্স ফর সিকিউরিং এ জব অ্যান্ড অলসো পার্মানেন্ট রেজিডেন্টশিপ। আচ্ছা, নাম্বার 3-তে আমরা কথা বলবো আইটি নিয়ে। আইটিতে পার্টিকুলারলি সাইবার সিকিউরিটি এবং ডেটা সায়েন্স অনেক বেশি পপুলার এবং ইন ডিমান্ডে থাকে অলওয়েজ। আমি রিসেন্টলি ওদের স্কিলড অকুপেশন লিস্ট চেক করছিলাম এবং এটা গভর্নমেন্টই এই কোর্সগুলোকে অনেক বেশি ইন ডিমান্ডে রাখে। এবং তার সাথে আমরা অবভিয়াসলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রাখতে পারি, মেশিন লার্নিং, এই টাইপস অফ জিনিসপাতিগুলো আমরা রাখতে পারি। এই কোর্সগুলো যদি আপনি নেন তাহলে আপনি রিজিওনাল বলেন, ফেডারেল বলেন, দুই দিকের গভর্নমেন্ট থেকে আপনি প্রায়োরিটি পাবেন এবং আপনার জাস্ট জব সিকিউর করতে ইজি হবে না, আপনার পার্মানেন্ট রেজিডেন্টশিপটাও পেতে অনেক ভালো হবে। ওদের যে পয়েন্ট বেসড সিস্টেমটা, ওই পয়েন্ট বেসডে আপনি অনেক ভালো স্কোর করতে পারবেন যদি আইটিতে এই কোর্সগুলো নেন। নাম্বার 4-এ আমরা রাখবো এডুকেশনাল সেক্টরটা। অনেকে এডুকেশনাল সেক্টরটাকে একটু সিলি ভাবে দেখে, বাট ইটস রিয়েলি এ বুমিং সেক্টর ইন অস্ট্রেলিয়া। স্পেশালি আর্লি চাইল্ডহুড অ্যান্ড প্রাইমারি স্কুল টিচার্সরা অনেক ভালো ডিমান্ডে আছে এই মুহূর্তে। আপনি যদি পড়াশোনা শেষ করে রিজিওনাল কোনো এরিয়াতে জব নিতে পারেন তাহলে পিআর এর ক্ষেত্রে যে ওদের পয়েন্ট বেসড সিস্টেমটা, ওখানে আপনি অনেক হাই স্কোর করতে পারবেন এবং যত হাই স্কোর করতে পারবেন পিআর পাওয়া আপনার তত ইজি হবে। তো এটাকে সিলি অথবা ফান হিসেবে না নিয়ে এই সেক্টরটাতে ফোকাস করতে পারেন। এটা রিয়েলিস্টিকলি আপনার জব পাওয়া এবং পিআর পাওয়া দুইটাকে অনেক ইজি করে দিবে। আচ্ছা, নাম্বার 5 সেটা হচ্ছে ভোকেশনাল কোর্সগুলো। প্রত্যেকটা কান্ট্রিতেই কিছু ভোকেশনাল কোর্স থাকে, 1 to 2 ইয়ার্স লং হয়। এই কোর্সগুলোতে হচ্ছে আপনাকে ওরা বিভিন্ন প্লাম্বিং, পেইন্টিং, অটোমোটিভ, ইলেকট্রিক্যাল এই কোর্সগুলো করায় শর্ট টার্মে, লাইক 2 ইয়ার্স, 2.5 ইয়ার্স। ওরা থিওরিটিক্যাল নলেজের উপরে ফোকাস না করে প্র্যাকটিক্যালি আপনাকে শেখানোর চেষ্টা করে। তাতে করে যেটা হয়, আপনি নর্মাল ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটের থেকেও হাতে কলমের যে স্কিল সেটগুলো থাকে ওগুলো আপনি অনেক বেশি জানেন। এবং দ্য ওয়ার্ল্ড দ্যাট উই আর লিভিং টুডে, মোর অ্যান্ড মোর পিপল আর লুকিং ফর ভোকেশনাল কোর্সেস লাইক স্কিল ট্রেড কোর্সেস। এগুলোতে আপনার জব এবং পিআর দুটা পাতে অনেক সহজ হয় এবং এটার খুব ভালো ডিমান্ডও আছে। যেমন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আপনি অনেক ভালো ডিমান্ড পাবেন, কম্পিউটার সায়েন্সেও এরকম ছোটোখাটো শর্ট কোর্সেসগুলো থাকে স্কিল ট্রেড। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, কোর্সগুলোতে ভিসা পাওয়ার ক্ষেত্রে একটু ডিফিকাল্টিস থাকে। সো আপনার অন্যান্য রিলেটেড যে ডকুমেন্টেশনস থাকে, আপনার ওভারঅল প্রোফাইলটা অনেক ভালো হতে হবে। সো ওভারঅল অস্ট্রেলিয়াতে যারা আপনারা স্টাডি অ্যাব্রডে যেতে চাচ্ছেন তাদের জন্য কুইক কিছু টিপস থাকবে। সেটা হচ্ছে অবভিয়াসলি ওদের স্কিলড অকুপেশনের লিস্টটা দেখে একটা কোর্স চুজ করেন। নাম্বার 2, রিজিওনাল এরিয়াগুলোতে পড়ার চেষ্টা করেন। নাম্বার 3, যখন আপনি পড়াশোনা করতেছেন ইন্টার্নশিপের অপরচুনিটিস খুঁজেন, নেটওয়ার্কিংয়ের অপরচুনিটিস খুঁজেন, নেটওয়ার্কিং করেন। আপনার ইন্ডাস্ট্রিতে যে অ্যালামনাইরা আছে ওদের লিঙ্কডইন প্রোফাইল বের করেন অথবা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসগুলো আছে ওগুলো থেকে বের করে ওদের সাথে নেটওয়ার্কিং করার চেষ্টা করেন। দে মাইট বি এবল টু অফার ইউ এ জব, রাইট? সো আজকে এই পর্যন্তই। আইল সি ইউ ইন দ্য ওয়েস্ট।